দিগনগর ফুটবল একাদশের প্লেয়াররা তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। কাশিমপুর ফুটবল একাদশের প্লেয়াররা ইতিমধ্যে এক একে মাঠে প্রবেশ করছে। দুই দলের জন্য রইল শুভকামনা। দিগনগর ফুটবল একাদশের প্লেয়াররা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। দিগনগর ফুটবল একাদশ বনাম কাশিমপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আমি এই বিষয়ে সিনহার কাছে চলে যাচ্ছি সরাসরি। আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাল্লাহ আমাদের জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী আছি, কারণ আমাদের একাদশ একটু জুনিয়র। দর্শক, ইতিমধ্যে কাশিমপুর ফুটবল একাদশের প্লেয়াররা তারা মাঠে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আজকে সরাসরি চলে যাব রাসেলের কাছে। রাসেল, আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের টিম টোটালি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই যার যার জায়গাতে বেস্ট পারফরমেন্স দিতে পারলে আমরা ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ, এবং সর্বোচ্চটা দিয়ে আমরা জয়ের জন্য মাঠে নামবো ইনশাল্লাহ। কাশিমপুর ফুটবল একাদশের প্লেয়ার তারা ব্যক্তিগত যে শপথ বা কথোপকথন সেটি কিন্তু সেরে নিচ্ছে। কিক অফের মধ্য দিয়ে এই খেলা শুরু হলো। দিগনগর ফুটবল একাদশ বনাম কাশিমপুর ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সাদা জার্সি পরিহিত খেলোয়াড় এটি হচ্ছে কাশিমপুর ফুটবল একাদশ, এবং সাদা এবং পেস্ট যে কালার এটি হচ্ছে দিগনগর ফুটবল একাদশ। এই মাত্র কিক অফের মধ্য দিয়ে কিন্তু খেলা শুরু হয়েছে। খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেনি দিগনগর ফুটবল একাদশের অনুকূলে। ব্যাকপাস রেজান, দিগনগর ফুটবল একাদশের অনুকূলে বল। আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ, শিকদার সেবা ফাউন্ডেশনের পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক শেখ লিটন, শেখ শাহিন কুয়েত প্রবাসী, ফারুক মীর সৌদি প্রবাসীর সৌজন্যে। চমৎকার একটা কিক ছিল, প্রতিহত করল বসুন্ধরা কিংসের জিকে সিনহা মোল্লা। প্রথম কর্নার কাশিমপুর ফুটবল একাদশের অনুকূলেই প্রথম কর্নার কিক করছে চমৎকার খেলছে কাশিমপুর ফুটবল একাদশের অনুকূলে বল। রাসেলের নিয়ন্ত্রণে বল। চমৎকার শাহরুখের শট। দুই দলই কিন্তু চমৎকার খেলছে। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে। দিগনগর ফুটবল একাদশ বনাম কাশিমপুর ফুটবল একাদশের মধ্যে জমজমাট একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গোল পাস। আসলে ফুটবলে লুজ ইমোশন
এবং ভুল পাস, এই দুইয়ের কারণেই কিন্তু পরাজয়ের কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অসাধারণ খেলছে দুটি দল, তবে এই 2 মিনিট 18 সেকেন্ডের খেলায় দিগনগর ফুটবল একাদশের নিয়ন্ত্রণই প্রায় 75% বল। তবে ফুটবলের শেষ বাঁশি বাজা না পর্যন্ত বলা যাচ্ছে না কারা জয়লাভ করবে। খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেনি। দর্শক, আপনারা জানেন যে এই মাঠের অচিরেই বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে একটি জোড়া মোটরসাইকেল ফুটবল খেলার আয়োজন অনুষ্ঠিত হবে। এবং আর একটি টপ নিউজ আছে, অচিরেই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে, এটি জানিয়েছে বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। আপনারা সবাই দোয়া করবেন বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য, তিনি যেন এভাবেই যুবকদের পাশে থাকতে পারে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এরই কারণেই যে আসলে যখনই আমি B7 নিউজ টিভির মাধ্যমে লাইভ এবং রিলস এবং স্থির ভিডিও পোস্ট করি, তখনই কিন্তু আপনারা যুক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দিগনগর ফুটবল একাদশের অনুকূল ড্যাঞ্জারাস এরিয়ায় কিন্তু বল রয়েছে, এখনও ড্যাঞ্জারাস এরিয়ায় বল। ওখানে কাশিমপুর ফুটবল একাদশের অনুকূলে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে না, এটি সম্ভব হলো না। আবহাওয়া অনেকটা অনুকূলে নেই। হাসান কাদা মাঠা সুপার, তবে ভুল পাস, ওখানে রানা ছিল। অনেক ওখানে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে না, ওখানে অবশ্যই অফসাইডের ফাঁদে পড়ে গেল কাশিমপুর ফুটবল একাদশ। রাসেল, শাহরুখ, ডেঞ্জারাস এরিয়া বল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তবে না, অবশ্য বিপদ কিন্তু কেটে গেল। তবে বর্তমানে 50-50 আছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু দুই দলের মধ্যেই। গোলকিপারের দায়িত্ব পালন করছে বাজিন্দি শিকদার ফুটবল একাডেমির জিকে চেনা, তিনি একাধারে বসুন্ধরা কিংসেরও গোলকিপারের প্র্যাকটিস করছে। এই 3 কাঠির মাঝখানে থেকে দায়িত্ব পালন করে এই সিনহা মোল্লা। কৃষ্ণচড়া গাছ মাঠের পাশে, অর্থাৎ 3 কাঠির উপরে রয়েছে, অনেক সুন্দর লাগছে। ডেঞ্জারাস এরিয়ায় বল, গোল হওয়ার সম্ভাবনা, তবে না, এখনও কিন্তু বিপদ কিন্তু কাটেনি। ওখানে রয়েছে সিনহা মোল্লা, ওখানে রাসেল। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে। আজকের খেলাটি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ, শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন, শেখ শাহিন কুয়েত প্রবাসী এবং ফারুক মির সৌদি প্রবাসীর সৌজন্যে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাজিন্দি স্কুল মাঠ থেকে। যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে দিগনগর ফুটবল একাদশ বনাম কাশিমপুর ফুটবল একাদশ। খেলার ফলাফল কোনো দলই কিন্তু গোলপোস্টের মধ্যে বল কিন্তু প্রবেশ করতে পারেনি। আসলে অনেকটা বৃষ্টি, যার কারণে প্লেয়াররা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। রেজন, আসলে মাঠ অনেকটা স্যাঁতস্যাঁতে ভিজে, যার কারণে কিন্তু দাঁড়িয়ে থাকা অনেকটা কষ্টকর।
ওখানে হ্যান্ডবলের বাঁশি রাকিবুল হাসানের সুরালো বাঁশির সুরে জানিয়ে দিল যে এটি হ্যান্ডবল রাসেলের। তবে এখানে একটা ফ্রি কিক, কিন্তু আসলে এই ফ্রি কিক কিন্তু যে গোল হওয়ার এটি কিন্তু 95% সুযোগ থাকে, যদি কাজে লাগাতে পারে তাহলে ভালো, অন্যথায় ব্যাড লাক। দিগনগর ফুটবল একাদশের একটি সুবর্ণ সুযোগ কিন্তু এসেছে, দেখা যাক কী হয়। তবে এটি কিন্তু 7-6 শট ছিল, যার কারণে কোনো বিপদ কিন্তু ঘটেনি কাশিমপুর ফুটবল একাদশের। আমি একে একে কিছু বলার চেষ্টা করছি। আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা আমার স্পন্সর রয়েছে, আমি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্পর্কে আমি বলি। আসলে প্রায় 2 বছর আগে থেকে আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস B71 নিউজ টিভির মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ সহ অন্যান্য পুরস্কার দিয়ে থাকে। আপনারা সবাই আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক শেখ আলামিন শেখের জন্য দোয়া করবেন, এবং যারা বিদেশ যেতে চান সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। এবং এরই সাথে আমার দ্বিতীয় স্পন্সর অর্থাৎ B71 নিউজ টিভির দ্বিতীয় স্পন্সর হচ্ছে শিকদার সেবা ফাউন্ডেশনের পরিচালক সৌদি প্রফেসর রাসেল শিকদার। তিনি একাধারে মানবিক সেবা সংঘের পরিচালক, অন্যদিক দিয়ে একটি একাডেমি বাসন্তী শিকদার ফুটবল একাডেমি। আপনারা জানেন যে এই বাসন্তী শিকদার ফুটবল একাডেমির নামটি দেশ এবং দেশের বাইরেও সুনাম করিয়ে আনতে শুরু করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের এখানে প্রতিদিন কোথাও না কোথাও একাডেমি থেকে ফোন আসে যে বাসন্তী শিকদার ফুটবল একাডেমির সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে। আজকের সর্বশেষ যে আপডেটটি বাসন্তী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রফেসর রাসেল শিকদার তিনি জানিয়েছে যে সেই নাম করা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অধিনায়ক তিনি কিন্তু বাসন্তী শিকদার ফুটবল একাডেমির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে তারাও কিন্তু একটা প্রীতি ম্যাচ খেলতে আসতে চায়। এরকম সারা বাংলাদেশ থেকে অনেক টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক একাডেমি কিন্তু বাসন্তী শিকদার ফুটবল একাডেমির সাথে ইতিমধ্যে খেলেছে এবং খেলার ইচ্ছা পোষণ করেছে। আমরা তাতে সম্মতি হয়েছি। এর সাথে বাসন্তী শিকদার ফুটবল একাডেমি জন্য সবাই দোয়া করবেন। এবং তৃতীয় স্পন্সর হিসাবে রয়েছে মাদারীপুর জেলার রাজৌর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃতি সন্তান শেখ লিটন। তিনি মানবিক সংঘ অর্থাৎ শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক এবং তিনি সৌদি প্রবাসী। এই প্রবাস থেকেও কিন্তু কাশিমপুর অর্থাৎ পাইকপাড়া ইউনিয়নে এমন কোনো স্কুল নেই, মাঠ নেই, যুবকদের তিনি খেলার সামগ্রী বিতরণ করেননি। শুধু খেলাধুলা নয়, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সহযোগিতা তিনি করেছেন। তার জন্য অর্থাৎ শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য দোয়া করবেন। এর সাথে আমি আমাদের স্পন্সর আমি আবারও বলছি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলামিন শেখ শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন, শেখ শাহিন কুয়েত প্রবাসী এবং ফারুক মীর সৌদি প্রবাসী, তারা B71 নিউজ টিভির স্পন্সর। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন এভাবেই যুবকদের পাশে থাকতে পারে। ইতিমধ্যে ফারুক মীর তিনি স্পন্সর, তিনি দিগনগর ইউনিয়নে 10টি বল দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। যাই হোক, আমরা আবার খেলায় চলে যাচ্ছি। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে এরা হচ্ছে দিগনগর ফুটবল একাদশ বনাম কাশিমপুর ফুটবল একাদশ। খেলার ফলাফল কোনো দল কিন্তু যে গোলের যে সোনার হরিণ সেই সোনার হরিণ কিন্তু এখনও দেখা পায়নি। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। যারা লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।